আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিউ শামি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি একটি ভিন্ন স্বাদে আমের আচার করে দেখাবো, যেটি আপনারা বাসায় বানালে পরিবারের সকলের কাছে প্রশংসনীয় হবেন। আর এই আচারটি ছোট বড় সবাই পছন্দ করবে। অনুরোধ করব বাসায় একবার বানিয়ে দেখবেন। চলুন দেখে নিই কী কী লাগবে। আমি এখানে 2 কেজি আম আধা পাকা নিয়েছি। চাইলে আপনারা কাঁচা আম দিয়েও করতে পারবেন। আমি এখানে 4 চা চামচ সরিষা বেটে নিয়েছি। আদা বাটা লাগবে 1 চা চামচ, মরিচের গুঁড়ো পরিমাণ মতো, রসুন বাটা 1 চা চামচ, ধনে এবং 5 ফোড়নের গুঁড়ো 2 চা চামচ, জিরে বাটা 1 চা চামচ, শুকনো মরিচ স্বাদ অনুযায়ী, রসুন কোয়া 5-6টি, 1 কাপ সরিষার তেল, চিনি 1 কাপ, আর লাগবে স্বাদ মতো লবণ। আচার সংরক্ষণ করার জন্য হাফ কাপ ভিনেগার। চলুন দেখে নিই এখন। আমি এখানে সব উপকরণগুলো মিক্স করে নিয়েছি তেলে। এখন অল্প আছে আমগুলো সব দিয়ে দিব, আর অবশ্যই অল্প আঁচে রাখবেন, না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন আচারগুলো খেতে ভালো লাগবে না। এখন সব উপকরণগুলো হালকাভাবে নেড়ে দিব, যাতে মশলাগুলো প্রত্যেকটা আমের গায়ে লেগে যায়। আর অবশ্যই হালকা হাতে করবেন যদি কাঁচা পাকা আম নেন। পাঁচ মিনিট অপেক্ষা করব। একটু হালকাভাবে নেড়ে দেব। তারপর শুকনো মরিচগুলো ভেঙে দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ নেড়ে দিব। এরপর 1 ঘন্টা অপেক্ষা করব আমগুলো হালকা বাদামি হয়ে আসা আগ পর্যন্ত। আর আচারগুলো অবশ্যই কাচের বয়ামে সংরক্ষণ করবেন ভিনেগার দিয়ে। 1 বছর পর্যন্ত এই আচারটি সংরক্ষণ করা যাবে। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।